নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখুন, আমাদের প্রিয় সৌরেন ঘোষ মহাশয় আবার প্রতি বছরের মতো ছাদের উপরে স্বর্গ রচনা করে ফেলেছেন। এমন শোভা যার কোনো শব্দ দিয়ে উপমা দেওয়া সম্ভব নয়, এবং প্রতি বছর সমস্ত কাজ নিজে হাতে করে এই রকম ফুল ফোটানো এবং চন্দ্রমল্লিকা জায়ান্টসের পশ্চিমবঙ্গের যে মুষ্টিমেয় বিখ্যাত গ্রোয়ার রয়েছেন তার মধ্যে সৌরেনদা অন্যতম, এবং সৌরেনদার গাছ এক কথায় বিশ্বমানের। আর সব থেকে আমাদের অবাক করে, সৌরেনদা সমস্ত কাজ নিজে হাতে করেন। এই সম্পূর্ণ বাগানটিতে কোনো মানুষের কোনো হাতের ছোঁয়া নেই, যাবতীয় কাজ একা করার এইরকম নজির খুব কম রয়েছে। কেউ না কেউ সহযোগিতা করে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি। কিন্তু সৌরেনদার গাছগুলো চারা তৈরি থেকে তারপরে ধীরে ধীরে বড় করা, রিপোর্টিং করা এবং এই সজ্জায় সজ্জিত করা, সমস্ত কাজটি সৌরেনদা করেন। আমরা প্রতি বছর আসি, মুগ্ধ হয়ে যাই। আপনারাও অপেক্ষা করেন। দেখুন, জায়ান্টসের ফুলগুলো আরও কয়েকদিন আগে থেকে ধরতে পারলে ভালো হতো। আমরা আসতে পারিনি, সৌরেনদাও অসুস্থ ছিলেন। আপনারা দেখতে থাকুন, পূর্ণ চন্দ্রমল্লিকার শোভাগুলো উপভোগ করুন, প্রজাতিগুলোর নামগুলো জানুন। আর আমাদের চ্যানেলে সৌরেনদা দীর্ঘদিন ধরে কেমনভাবে এই চন্দ্রমল্লিকা ফুটাতে হয় পুঙ্খানুপুঙ্খ অকাতরে আপনাদের শিখিয়েছেন। যারা সৌরেনদার অনুগামী তারাও পশ্চিমবঙ্গে সৌরেনদার থেকে গাছ করা শিখে আজকে অনেক ভালো চন্দ্রমল্লিকা করছেন। চলুন আমরা সৌরেনদার সাথে কথা বলি। নমস্কার সৌরেনদা। নমস্কার। আমার তো বলার কোনো ভাষা নেই, আশা করি দর্শক বন্ধুদেরও একই অবস্থা এই গাছ দেখে। বলুন, এবছর অনেক শারীরিক অসুস্থতা সামলে আপনি একই রকম করলেন। করেছি, কিন্তু মন ভরেনি এখনো মন ভরেনি? না, কোনো চন্দ্রমল্লিকা গ্রোয়ারেরই মন ভরে না? না, মনে হচ্ছে যেন আরো ভালো হতে পারত। আমরা আগে জায়ান্টসটাই দেখি, কারণ আপনি হাতে গোনা মুষ্টিমেয় কিছু ভালো গ্রোয়ারের মধ্যে একজন, এবং যে ফুলটা করা অনেক কঠিন, সেই ফুলটা আপনি এইভাবে ফোটাচ্ছেন। এবং গাছের শোভা, পাতার যে ঔজ্জ্বল্য, যে প্রাণ পাতার মধ্যে, এখন অন্ধকার হয়ে এসেছে, তার মাঝেও পাতাগুলো একেবারে প্রাণবন্ত। প্রথমে আপনি ফুলের প্রজাতিগুলোকে চেনান। আপনি বাঁদিকে যে হলুদটা দেখছেন ওটা আপনার সিঙ্কিং। তারপরেরটা? তারপরে দুটো রয়েছে পরপর, এটা হচ্ছে গার্ডেন স্টেট। কি সুন্দর পাপড়ির গঠন, কি সুন্দর। তারপরে এই ওপরের যে বাঁদিকে সাদা ফুলগুলো ব্লুমিং হয়ে এসছে পুরো প্রায় পূর্ণমাত্রাতেই। ওগুলো হচ্ছে আপনার উইলিয়াম টার্নার। ওপরের ওই ফুলটা ওটা হচ্ছে আপনার শার্লে রেড। হ্যাঁ, এই ওপরের সাদাটা হচ্ছে স্নোবল, বহু পুরানো। আপনি প্রতি বছরই একটা দুটো স্নোবল করেন? স্নোবল করি, ওটার গঠন খুব ভালো লাগে, খুব সুন্দর, তাই করা। তারপরেরটা ইভা টার্নার আপনার উপরের দিকে আছে। এটা কি? এটা আপনার হচ্ছে সিল্ক ব্রোকেট পিঙ্ক। আর এই মাত্রায় পূর্ণ হয়ে গেছে। আর স্পাইডারটা হচ্ছে আপনার সব সময় সবটা মনে থাকে না। হ্যাঁ, সে তো ঠিক। আপনাকে বলছি ওটা কি। পরেরটা এদিকে আছে আপনার লিলি গ্যালন আছে পরপর 3টে। হ্যাঁ, অনেকগুলো আছে।
5-6 আছে। আপনার একটা প্রিয় ফুল। হ্যাঁ, লিলি গ্যালন খুবই ভালো ফুল, কিন্তু হেডগুলো একটু কন্ট্রোল করতে হয়। একটু 19-20 হলেই, আগে যদি বাঁধা ঠিক না হয় তাহলে হেডটা একটু বেঁকে যায়। আমার 2-1টা ফুল এটা হয়েছে, দুটো ফুলের, যেমন একটা ফুলের তো পুরো মাত্রায় হেডটা বেঁকে গেছে, এই যে এই পারপেন্ডিকুলার হয়নি। হুম। হ্যাঁ এদিকের গুলো ঠিক আছে। হ্যাঁ, এদিকের গুলো ঠিক আছে, অ্যাডভান্স বাঁধা হয়েছিল, ওগুলো বাঁধা ঠিক মতো সময় করে বাঁধা হয়নি বলে আপনার ওই এখন কন্ডিশনেতে এসছে। টোটাল যতগুলো চন্দ্রমল্লিকা আমরা দেখছি, এইখানে এই হলো আপনার ইয়েলোর মধ্যে এই কোকা কিঞ্জন লোকে বলে, এই কোকা কিঞ্জন 1 2 3 4 আরো 2-1টা ছিল, সেগুলো ব্লুম হয়ে গেছে আগে। হ্যাঁ, কি বিগ সাইজ ফুলের। এটা তো মনে হয় 10 ইঞ্চি কি 1 ফুট হবে। হ্যাঁ ওই রকম হবে। কি বিগ সাইজ, বাপরে বাপ, অপূর্ব। ওই উপরের পিঙ্কটা হচ্ছে আপনার কভার গার্ড, লোকে এখন আর করে না খুব একটা বেশি, কিন্তু Cover guard। ভারী মিষ্টি খুব মিষ্টি। রং, ফুলটা একটু জটিল হয়। আর এই আর পাশের এর পাশে হলুদটা এত বড় হচ্ছে বড় হলুদ, বোলোডিওরা। ব্লাডিওরা। বোলাডিওরা এখানে যেমন আছে, এটাতেও একটা বোলাডিওরা এখানে রয়েছে, ওদিকে পরপর বেশ কটা আছে। এই ব্রোঞ্জ কালারের ফুলটা ব্রোঞ্জ কালার, এটা হচ্ছে সিল্ক ব্রোকেট রেড বলে। সিল্ক ব্রোকেট রেড। আর হ্যাঁ, এটা আর পাশেরটা পাশেরটা সিল্ক ব্রোকেট পিঙ্ক। এটা হচ্ছে brocade অরিজিনাল সিল্ক ব্রোকেটেরই, মানে ওটার রেডটা হচ্ছে স্পোর্ট। হুম। আর হচ্ছে ন্যান্সি ফার্নান্স ইয়েলো। ন্যান্সি ফার্নান্স ইয়েলো। কি অসাধারণ। হলো ক্রিমসন টাইড, ক্রিমসন টাইড। এখনো কিছুটা ফুটবে। এই ক্রিমসন টাইড আছে এখানেও, বেশ কয়েকটা আছে ক্রিমসন টাইড। খুব ভালো লাগে ক্রিমসন টাইড। এখানে পাশেরটা একটু ডেভেলপ করেছে, এই একটা ওই একটা রয়েছে ক্রিমসন টাইড। ক্রিমসন টাইড, এটাও ক্রিমসন টাইড। হ্যাঁ, ক্রিমসন টাইডেও ক্রিমসন টাইড। এই সাদাটা কি? এইগুলো হচ্ছে আপনার ক্লাউড, ক্লাউড। হোয়াইট ক্লাউড। এই দুটোই? দুটোই হোয়াইট ক্লাউড। এটাও হোয়াইট ক্লাউড? হ্যাঁ, না এটা হচ্ছে সোনু, এটা সোনু। পূর্ণ মাত্রায় ফুটে গেছে। এইটা? এটাও সোনু, সোনু। ওটা একটু জল বসেছিল গাছটা। এই ফুলটার গঠনটা খুব সুন্দর। এটা হচ্ছে এলিজাবেথ, একটু জটিল ফুল, এটা পুরো মাত্রায় ফুটে গেছে এখন, কিন্তু এর যখন ফুল ফর্মটা ফুল ফ্লেগেড ছিল, দেখতে খুব সুন্দর। একটু এই গাছগুলো একটু জটিল হয় তৈরি করার ক্ষেত্রেতে, মাথা মোটা হয়ে যায়। তো টোটাল কতগুলো গাছ করেছেন? আছে প্রায় 230-40টার মতো আছে। জায়ান্টস 230-40? হ্যাঁ, তার মধ্যে কতগুলো প্রজাতি রয়েছে? প্রজাতি আছে গোটা 50-এর মতো প্রজাতি আছে। এই দেখুন, এইগুলো 50টা প্রজাতি? হ্যাঁ, এই হচ্ছে এলিজাবেথ। কি সুন্দর। এই এলিজাবেথ, এই 3 ডালে, এখানে 4 ডালে এলিজাবেথ আছে। এগুলো সব এলিজাবেথ? হ্যাঁ, পাপড়ির গঠন তো এইগুলো একেবারে তো আলাদা। জানেন সব হচ্ছে সোনু, সোনু। পিঙ্ক সোনু। ওপরের হলুদগুলো? হলুদগুলো বোলাডিওরা, এখান থেকে ওই পর্যন্ত পর বোলাডিওরা আছে। এইখানেতে আছে আপনার কোকা কিঞ্জন, এই একটা কোকা কিঞ্জন, এখানে একটা আছে, দুটো কোকা কিঞ্জন রয়েছে, আর বাকিগুলো হচ্ছে বোলাডিওরা। আর এই হচ্ছে আপনার আইভার ম্যাক, এখনো ফুটতে বাকি আছে। ওই পাশেও একটা আছে আইভার ম্যাক। এটা কি বললেন হলুদটা? ওটা কোকা কিঞ্জন। তারপরে এগুলো তারপরে বোলাডিওরা, সব বোলাডিও? হ্যাঁ বোলাডিওরা পর ওখানে কটা বোলাডিওরা আছে। আর এগুলো সোনু পিঙ্ক? সোনু পিঙ্ক। নিচের লাইনটা রয়েছে আপনার হোয়াইট ক্লাউড। সব হোয়াইট ক্লাউড? হোয়াইট ক্লাউড দুটো, এর মধ্যে সোনু আছে। এই একটা সোনু আছে, হোয়াইট সোনু, একটা হোয়াইট সোনু, বাকিগুলো হোয়াইট ক্লাউড। সোনু। এটা হোয়াইট ক্লাউড। ক্লাউড, আবার এটা হোয়াইট সোনু। হ্যাঁ। তাহলে এই যে ফুলটা এতগুলো করেছেন, এখানে আছে আপনার কভার গার্ড। এই যে কভার Cover গার্ড guard। বলছিলাম, এ খুব cover ভালো guard। ফুল। হ্যাঁ, এই কভার গার্ড, এটা খুব হচ্ছে কঠিন বলে কভার এটা গার্ড। হচ্ছে রয়্যাল প্রিন্স, একটু কঠিন। এটা রয়্যাল প্রিন্স। রয়্যাল প্রিন্স, ওই রয়্যাল প্রিন্স পর ওখানে 4টে রয়্যাল। আর এগুলো কভার গার্ড? এগুলো কভার গার্ড, এগুলো সব কটাই কভার গার্ড। ভিতর থেকে যেন রং ছুঁড়ে মারছে নাকি? রং খুব
মিষ্টি রং অপূর্ব। এবং গাছটা করাও একটু জটিলতা আছে। এইটা এটা সোনু রেড, সোনু রেড। পুরো মাত্রায় ফুটে গেছে। সোনু রেড আছে, সোনু ইয়েলো আছে, পরপর কটা আর ইয়েলো আর খুব red। ছোট ছোট পট ইউজ করেছেন। হ্যাঁ, ছোট আছে কিছু, পুরাতন পট, নতুন হ্যাঁ, পটও দেননি, প্রায় 7 ইঞ্চি পট, 7 8 ইঞ্চি ইঞ্চি পট, 8 ইঞ্চি পটও আছে। হ্যাঁ। আর মানে বেশিরভাগই গাছের 7 পাতা ইঞ্চি পট। খুব সুন্দর পাতা, পাতা সব ঠিক আছে, অপূর্ব পাতা। আচ্ছা, এই যে ফুলটা এত সুন্দর পাপড়ির গঠন, এটার নামটা আগে বললেন, আরেকবার বলুন। এই যে এই ফুল, এলিজাবেথ সুস্মিথ। এলিজাবেথ সুস্মিথ। এটা রেড কালার হয়, পিঙ্ক কালার হয়। আর এইগুলো ওটাও এলিজাবেথ, সব এলিজাবেথ। এলিজাবেথ। খুব ভালো ফুল তো। হ্যাঁ, ভালো ফুল, ভালো ফুল, জটিল ফুল, করাও একটু জটিলতা আছে। কি সুন্দর, আমাদের মন প্রাণ সব শান্ত এবং সুন্দর হয়ে গেল এখানে। এই শার্লে পারফেকশন আছে, ওই শার্লে পারফেকশন, শার্লে পারফেকশন, এই একটা- ফুলগুলো ইংলিশ এবং জটিল ফুল আছে এইখানেতে। এটা শার্লে পারফেকশন, পারফেকশন, ওটা পিঙ্ক, এও পিঙ্ক, শার্লে পারফেকশন। আর পাশের এইগুলো পাশে এগুলো হচ্ছে শার্লে পারফেকশনে, ওটা হচ্ছে রেড, রেড শার্লে শার্লে পারফেকশন। এও শার্লে পারফেকশন। এখানে অনেকগুলো শার্লে পারফেকশন আছে, এই শার্লে পারফেকশন, এই শার্লে পারফেকশন, এও শার্লে পারফেকশন। অনেক ভ্যারাইটি করেছেন। এই সাদাটা কি? সাদাটা হচ্ছে ডরিস কুইন। ডরিস কুইন। তো শোয়ের মাঠে তো নিয়ে যান না? না, গাছ গেলেই তো পুরস্কার পাবে। ও আমার প্রাইজ নেওয়ার। এই সাদাটা কি সাদা এটা? ওটাও ডরিস কুইন, ফুটছে ডরিস এখন কুইন একটু, ফুটছে মাত্র। হ্যাঁ একটু লেট করেছে। এইটা বাদিকের এই সাদাটা? এটা কেনারকু হোয়াইট। কেনারকু হোয়াইট। এটার মধ্যে একটা পিঙ্কি স্টোন আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কেনারকু পিঙ্ক আছে, সেটাও আছে এখানেতে। ওরই মানে স্পট হোয়াইট আছে। এই হলুদটা কি ফুল? এটা হচ্ছে আপনার লেডি ফ্লান ক্লার্ক। মানে এই একটা জটিল ফুল আছে, জেনি সার্প। জেনি সার্প। জেনি সার্প একটু জটিলতা, এগুলো একটু অসুবিধে হয় করতে, এগুলো মাথা মোটা হয়। এই হলুদটা? এগুলো সোনু। সোনু। এগুলো সিং করছে এবার, পুরো মাত্রায় ফুটে গেছে ওগুলো। এই সাদাটা? সাদাটা হচ্ছে উইলিয়াম টার্নার। উইলিয়াম টার্নার। হ্যাঁ। আর এই পাশে সাদাগুলো? এ পাশে সাদা, এগুলো হচ্ছে ডরিস, এই হচ্ছে ডরিস কুইন, এ হচ্ছে ডরিস কুইন। এটা হচ্ছে হোয়াইট ক্লাউড। হোয়াইট ক্লাউড। হ্যাঁ, এই নান্সি ফার্নেন্স। এটা হচ্ছে কোকাই সুজন। কোকাই সুজন। হ্যাঁ, কি শোভা। এটা শার্লে পারফেকশন। এই শার্লে পারফেকশন আপনার পিঙ্ক, আর পাশেরটাই হচ্ছে শার্লে পারফেকশন রেড। মাত্রা পুরো মানে ফুল ফর্ম আছে এখন ওই শার্লে পারফেকশন। শার্লে পারফেকশন। এখানে আছে একটা ডিগনিটি। ডিগনিটি, অপূর্ব। এরকম ছবির মতো সুন্দর করে প্রতি বছর করেন, গাছ আপনাকে কোনোদিন ধোকা দেয় না। না, ঠিক কোনো ফুটিয়ে বছর- ফেলেন আপনি। হ্যাঁ। ওইটা হয়, এটা ঠিক বলেছেন। বলেন প্রতি অনেক বছরই কিছু, আমি- এবারে মনে হয় হবে না, এরকম অনেক কিছু বলেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যাজিক হ্যান্ডস, আপনার হাতটার মধ্যে ম্যাজিক আছে। না, শেষের দিকে কিছু জিনিস আমি প্রয়োগ করি যে গুলো সাধারণ মানুষে হয়তো সবসময় জানেন না। এই যে এই জায়গা কিছু থেকে আমি- দাঁড়িয়ে যদি দেখা কিছু যায় এই আমি আমার- সজ্জাটা, হ্যাঁ, আপনি এই সজ্জাটা প্রতি বছর কি করে করেন এত সুন্দর? না এগুলো তো গাছগুলো এরম না, এগুলো সাজিয়ে নিতে হয়েছে নিজেকে। কি সুন্দর। আর একটার উপর আর একটা পাশাপাশি রেখে এগুলোকে সাজিয়ে নিতে হয়েছে একটু উঁচু নিচু করে। এবং আপনি প্রতি বছর মানে হেলা ফেলা করে পন করেন, কোনো যত্ন সেরকম বলেন যে, এবং আমরাও দেখি যে খুব সাধারণভাবে, কিন্তু এই যে চন্দ্রমল্লিকা পম্পন, এ তো প্রদর্শনী মানের। হ্যাঁ, একদম। ওই তো আপনার এই রকম ধরনের এই সিঙ্গেল পেটালের ফুলগুলোই দেখতে পাওয়া যায় আপনার
শোয়ের মাঠেতে পরে একটু বড় এবং ফর্ম হয় এই পিঙ্ক পরে প্রায় কিন্তু আপনি দেখতে পাবেন না ওই যে অ্যানিমুন হোয়াইট, এত বড় বড়, হ্যাঁ অ্যানিমুন হোয়াইট, এরকম অ্যানিমুন আপনি কিন্তু শোয়ের মাঠে বিশেষ খুব একটা দেখতে পাওয়া যায় না, যেখানে মানে স্পেসিফিক বলে দেয়া হয় যে অ্যানিমুন গ্রুপের খেলার জন্য, সেখানে কিছু কিছু হয়তো পরে তা না হলে সাধারণত এগুলো এটা হচ্ছে অ্যানিমন। হ্যাঁ অ্যানিমুন হোয়াইট, একটু চেপে বেঁধেছি। হুম। আর সব থেকে বড় কথা, আপনার এই পম্পন গুলোর মধ্যে রং এত উজ্জ্বল, হ্যাঁ ব্রাইটনেস আছে, এটা Brightness। হচ্ছে কালেকশনের ব্যাপার। আর কিছু মানে জৈব খাবার এতে আমরা ব্যবহার করি, যার জন্য কালারগুলো ডেভেলপ করে। এই সিঙ্গেল ইয়েলোটাও তো অপূর্ব, হ্যাঁ এটা খুব বড়ই হয়। এই ফুলটাও কি অপূর্ব রং। এইটার ডেভেলপমেন্ট কিন্তু খুব স্লো এবং কম গ্রোথ হয় রেডটা। এর পাপড়িটা তো একেবারে অন্যরকম। হ্যাঁ এটা একটা নতুনত্ব 2 বছর হলো এনেছি, স্পুন খুব ভ্যারাইটি। সুন্দর। আর এটাও তো অন্যরকম পাপড়ি। হ্যাঁ এটা ইয়েলো স্পুনের উপরে, আর পাশে আছে আপনার স্পুন সাদা। এটাও স্পুন। হ্যাঁ সাদা। কি শোভা। বন্ধুরা, আপনারা মাস্টার গ্রোয়ারের হাতের কাজ দেখুন। শেষ মুহূর্তের খেলা, সোরেনদা ঠিক মানে বাজিটা জিতে নেন, চুপচাপ থেকে পুরস্কারের বাজিটা সোরেনদা ঠিক জিতে নেন। কিন্তু সোরেনদা অনেক অনেক গাছ, এই পাশেও অনেক ভ্যারাইটি। এখানেও আছে কিছু। এত গাছ করেছেন, করে যান, আমরা প্রতি বছর দেখি দর্শক বন্ধুরা। শোয়ের মাঠে প্রায় দিনই দেখতে পাবেন ওই পিঙ্ক কালারের এই যে ঝাড়। ঝাড়টা। হ্যাঁ আচ্ছা, কত দেখতে ফুল পাবেন। আছে এক একটা গাছে মোটামুটি? আমি কোনোদিন গুনি না, কোনোদিন গোনেননি? না ও গোনার মতো ধৈর্য ধরে না, আর গুনতে গেলে সময় চলে যাবে, কাজ হবে না। এটা ইয়েলো অ্যানিমনটা। হ্যাঁ ইয়েলো অ্যানিমন, ওই একটা আছে উপরের দিকেও একটা আর এটা কি কটন বল না কি বলে? কটন বল। এটা আস্তে আস্তে শেষের দিকে আসছে। শেষের দিকে ওই পিঙ্কটা আসে, ভালো লাগে। হ্যাঁ এই রেড কালারটাও ভালো, খুব সুন্দর, খুব ব্রাইট ছিল একটা সময়, এবার কালারটা আস্তে আস্তে ফেড হচ্ছে। আর এ পাশে আপনি আলাদা করে যে জায়ান্টস গুলো করেছেন এ পাশটায়, এগুলো কি আলাদা প্রজাতি? এখানে হ্যাঁ কিছু আলাদা প্রজাতি আছে। এখানে কিছু ফুল আপনার ফুটে গেছে এখানে, যেমন সারলে মনার্ক এগুলো শেষ হয়ে গেছে, ফুটে গেছে। এখানে কেন্ট ইয়েলো ছিল, কেন্ট ইয়েলো। এখানে হচ্ছে আপনার ইভার টার্নার ছিল। এইটা পিটার মে, অনেকগুলোই পিটার মে আছে। এই একটা ওই একটা পিটার মে, এগুলো সব শেষ হয়ে গেছে। এটা এইটা আপনার একটা নতুন ফুল 2 বছর ধরে এসছে এখানেতে। এইটার নাম হচ্ছে ট্রাইডেন্ট। এইটা এসছে নুন্ডি বলে। হ্যাঁ এই সাদা একটা, ওই একটা, এর একটা ইয়েলো এসছে। এগুলো মোটামুটি যেগুলো ওভার হয়ে গেছে এগুলো রেখেছি। মাউন্ট সস্তা, হ্যাঁ এগুলো ওভার হয়ে গেছে। নতুন ফুল যেগুলো এসছে প্রায় বেশিরভাগই আপনি নিয়ে এসেছেন। এইখানে আপনার রিতা রোভার কঠিন করা, খুব ডেভেলপড ফুল ছিল একটা সময়, এটা শেষের দিকে চলে এসছে। রিতা রোভার করা কঠিন, তো একটু কঠিন, কারণ এগুলো ওই ফুলের যখন হবার আগে কুঁড়িটা হয় কি একটু ক্রিস্টাল শেপ হয়ে যায়, একটু লম্বা ফর্ম হয়ে যায়। আমার এখানেতে এইখানে আছে ক্লাউড, পিঙ্ক ক্লাউড, পর কতগুলো রয়েছে পিঙ্ক ক্লাউড আছে। হ্যাঁ পিঙ্ক ক্লাউড, এখানেতে পিঙ্ক ক্লাউড আছে, এইগুলো আছে পিঙ্ক ক্লাউড। এইখানেও একটা রিতা রোভার রয়েছে, কালারটা এখনো কিছুটা পিঙ্ক ভাবটা আছে, পিঙ্কিশ এটা। আর এই হলুদটা, এটা ন্যান্সি ফার্নেন্স। ওইখানে তো আরো দুটো ন্যান্সি ফার্নেন্স রয়েছে এখানেতে, এই দুটো ন্যান্সি ফার্নেন্স রয়েছে। আর এই পাশে রয়েছে ডরিস ইয়েলো, কালারগুলো এবার নষ্ট হয়ে আসছে। আর উপরের যে পরপর লাইনটা দেখতে পাচ্ছেন রেড, উপরের এই রেড, এইগুলো হচ্ছে আপনার
খুব একটু জটিল ফুল আছে, এই ফুলগুলোর পেটালগুলো নষ্ট হয়। আমার ফুলটা শেষের দিকে এসে গেছে এগুলো। কি রং, কি নাম এটার? এটার নাম হচ্ছে এসএল অ্যান্ডি। এই 6টা আছে এসএল অ্যান্ডি, দারুণ শেষ হয়ে এসছে শেষ এসএল অ্যান্ডি এগুলো। দারুণ দারুণ। আর ওপরের এই সাদাগুলো? মানে জেসি হ্যাভগুড। দেশি হাব। জেসি হ্যাভগুড পরপর ক্রিমিস আছে, এটা পরে এখানে একটা ক্রিমিস রয়েছে। এই জেসি সব হ্যাভগুড জেসি। ক্রিমিস, ওটাও একটা জেসি হ্যাভগুড ক্রিমিস। এখানে ইয়েলো রয়েছে দুটো, 3টে কালার। হ্যাঁ 3টে কালার জেসির, হোয়াইট আছে, ইয়েলো আছে, আর ক্রিম আছে, মানে অফ হোয়াইট। এই 3টেও একই ফুল? না, এটা হচ্ছে আপনার ডিগনিটি, আর এটা হচ্ছে রেড সোনু। এটা রেড সোন, এইটা ডিগনিটি। ডিগনিটি। এইখানে একটি ছিল কোকা হোয়াইট, এর ফর্ম শেষ হয়ে এসছে। কোকা হোয়াইট, এই কোকা পিঙ্ক, কোকা কোকা হোয়াইট নয়, কোকা পিঙ্ক। অপরূপ অপরূপ। কি শব্দ দিয়ে আপনাকে আমি ধন্যবাদ জানাবো বা শুভেচ্ছা জানাবো আমি জানি না। দর্শক বন্ধুরা আপনাকে পুরস্কৃত করবেন এটাই আমাদের আশা। না ওইদিকেও অনেক গাছ আছে, ওগুলো মানে না, ওগুলো নষ্ট মানে হয়ে গেছে। লোককে দেওয়ার জন্যই হয়েছিল। ও দিয়েছি, প্রচুর গাছ লোককে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো ওখানে পড়েই আছে। তাহলে এই যে ছাদের শোভাটা আরো কতদিন পর্যন্ত থাকবে? আর বেশি দিন খুব একটা থাকবে না। এবারে আমি উপরেতে শিল্পলিনটা আমার দেয়া হয়নি। একটা কভার দিলে রোদ্দুরের তাপটা দুপুরবেলার দিকে প্রতি একটু বছর বেড়ে তো আপনি গেছে তো। ওটাকে আটকান তো। হ্যাঁ, একটা দিই, এবারে আর হয়ে ওঠেনি সেটা। অনেক সময় কাপড় টাপড় দিয়েও আপনি করেন? কভার করে দিই যাতে একটু লাস্টিং করে। তাহলে এই যে ফুলগুলোর মধ্যে কুয়াশা পড়লে তো ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলে? কুয়াশা পাচ্ছে, শিশিরও পাচ্ছে, রোদ্দুরের তাপটাও পেয়ে যাচ্ছে। সব এবারে একটু ঢাকেননি? ঢাকা হয়নি এবারে, মানে এইসব করতে করতে আর সময় হয়ে ওঠেনি। আমাদের মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ, যেমন নীল রঙের সমুদ্রের ঢেউ আসে, এখানে বিভিন্ন রঙের ঢেউ আমাদের উপরে আছড়ে পড়ছে, কালারের বন্যা। জীবনকে রঙিন করে নেওয়ার একটা সুযোগ আপনার বাড়িতে এই ফুলগুলোর সামনে দাঁড়ালে সেরকমই অনুভব হয়। এখনো অনেক ফুল আমাদের দেখা বাকি। আগে সোরেনদা আপনি আপনার নাম্বারটা দিন, সরাসরি দর্শক বন্ধুরা আপনাকে অভিনন্দন জানাতে পারবেন। 9433242867। এবং আপনি তো অকাতরে শিখিয়েছেন। এবছরে আমি নিজেই আসতে পারিনি, আপনাকে যেরকম লেগে থেকে আসতে হয় সেটা এবছর আমার করা হয়নি। তা বলুন যে এই মুহূর্তে যে পরিচর্যা তো সেরকম কিছু নেই? না না, এখন পরিচর্যার কিছু নেই, প্লেন জল দেয়া, আর এছাড়া আর কিছু নেই। এছাড়া আর কিছু নেই। আবার আপনি আমাদের শেখাবেন তো? নিশ্চয়ই। এবছরে কিন্তু আবার শুরু থেকে শিখিয়েন। আবার প্রথম থেকে বলবো? হ্যাঁ, প্রথম থেকে বলেন। কারণ কি আপনি হয়তো ভাবছেন যে আমার এগুলো বলা হয়ে গেছে, কিন্তু ওই প্লে লিস্টে গিয়ে বেশিরভাগ নতুন যারা আমাদের সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা, ওনারা প্লে লিস্টে গিয়ে খুঁজে বার করে ওটাকে অনেকেই করতে চাইবেন না বা হয় না। সেক্ষেত্রে আপনি যদি আবার শেখান, ধরুন আজকে আপনি যখন শিখেছেন তারপরে 30, 40, 50 হাজার লোক আবার যুক্ত হয়েছে, হ্যাঁ, সেই মানুষগুলো বঞ্চিত থেকে যাবে। না না, দিয়ে দেবো, আবার নতুন করে দেবো। এবং আপনার মানে মুষ্টিমেয় যারা নিজেরা বলছেন যা সেটা নিজেরাও করছেন, সেটা আমাদের একটা বড় মানে প্রাপ্তি। হচ্ছে আমার কিছু ছেলেপুলেও তৈরি হয়েছে যারা এবারে শোয়ের মাঠেতে গিয়ে বেস্ট ফ্লাওয়ার অফ দ্য শো হয়েছে, গ্রুপ অফ দ্য শো হয়েছে। দারুণ দারুণ ধরনের। এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক মানুষ আপনার এগুলো শিখছেন, শিখেছে, অনেকেই শিখেছেন। আমাদের কমেন্টস করেন যে সোরেনদার বাগান দেখাচ্ছেন না কেন, অভিযোগ করেন। আর এই ছাদ বাগানের যা শোভা, আমার তো মনে হয় যেন এই ক্যামেরাটাকে এরকমভাবে শুধু দাঁড় করিয়ে রেখে দিচ্ছে, এটা দেখলেই মন শান্তি হয়ে যাবে। এই পুরো ছাদটা জুড়ে যেদিকে তাকানো যাবে সেদিকেই শুধু ফুল আর ফুল, সমস্ত দিকে। এবং প্রত্যেকটা ফুল হচ্ছে প্রদর্শনী মানের। কি ঠিক বলছি তো? একদম অপূর্ব। বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত
আবারও প্রতি বছরের মতো একই শোভা উপভোগ করলাম এবং আজকে একেবারে সন্ধে হয়ে এসেছে। আমি চেষ্টা করব আলো থাকতে থাকতে এসে আরেকবার এই ফুলের শোভা নিতে এবং আপনাদেরকে দিতে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।